আমি আজকে আপনাদের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলন থেকে বাংলাদেশের 17 কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আবেদন জানাই। আপনারা একমত হইলে কইবেন একমত, দ্বিমত হইলে কইবেন দ্বিমত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন জানাই, এই সমস্ত বেঈমানদের প্রস্তাব বাতিল করো, বেঈমানদের কমিশন বাতিল করো, নাইলে তোমার আগের সরকারের যেই দশা হয়েছিল তোমার এই দেশের জনগণ এই দশা ঘটাইতে বেশি সময় লাগবে না। যে আয়াত আমি তিলাওয়াত করেছি এই আয়াতটা হলো সূরা বনী ইসরাইলের 19 নম্বর আয়াত। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 19 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, ভালো আমল করে, আমলগুলি যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, এই 4 কাজ, মুমিন হবে, নেক আমল করবে, আমল সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে। কত কাজ? 4 কাজ। প্রথমে আমরা মনে রাখি এই 4 কাজের সুফল ঘোষণা দিয়েছেন আল্লাহ আয়াতের শেষের অংশে। যার জীবনে এই 4 কাজ পাওয়া যাবে তার জন্য আল্লাহ একটা সুফলের ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা হইল ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। এদের এই 4 কাজ বিফল যাবে না, এদের এই 4 কাজকে আল্লাহ সফল করে দেবেন, এদেরকে জান্নাতবাসী বানাইয়া। 4 কাজ বিফল যাবে না সফল হবে? কিসের বাসিন্দা হওয়ার মাধ্যমে? জান্নাতের বাসিন্দা হওয়ার মাধ্যমে। এই 4 কাজে অভ্যস্ত লোকের এই 4 কাজের সুফল আল্লাহ দান করবে। এই জন্য এই 4 কাজের সুফল যেহেতু জান্নাত, তাই আমরা প্রথমেই কাজ 4টা মনে রাখি। 1 নম্বর কাজ হইল মুমিন হওয়া, 2 নম্বর কাজ হইল আমল ভালো করা, 3 নম্বর কাজ হইল সহি নিয়তে করা, 4 নম্বর কাজ হইল নবীর তরিকা মতে করা। এই 4 কাজের প্রত্যেকটা কাজই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝতে হবে। মুমিন হওয়া যে প্রথম কাজ, এটা মুমিন হওয়া বলে দিলেই মুমিন হওয়া বোঝা যাবে না। কোন মানুষ কিভাবে মুমিন হয় এটা ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। নেক আমল কাকে বলে, নেক আমল কিভাবে করতে হয় এটাও ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। সহি নিয়ত কাকে বলে, নিয়ত সহি কিভাবে করতে হয় সেটাও ব্যাখ্যার দ্বারা বুঝে আসে। নবীর তরিকা কাকে বলে এবং নবীর তরিকা পালন করার উপায় কি সেটাও ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে। এই জন্য বলেছিলাম যে এক আয়াতের তাফসীর একদিনে করে শেষ করা যাবে না। 4টা কাজের উল্লেখ করে আল্লাহ বলেছেন, এই 4 কাজের অভ্যস্ত লোকদের পুরস্কার আল্লাহ দিবেন জান্নাত। 4 কাজের প্রথম কাজই হইল মুমিন হওয়া। আমরা প্রথমে আজকের মতো শুধু মুমিন কারে কয় এই বিষয়টা বোঝার চেষ্টা করি। কারণ ওযু ছাড়া নামাজ, যেভাবে নামাজ হয় না তেমনি ভাবে মুমিন হওয়া ছাড়া, ঈমান ছাড়া নেক আমল, সহি নিয়ত, নবীর তরিকা একটাও গ্রহণযোগ্য হয় না। ওযু ছাড়া যেভাবে নামাজ হয় না তেমনি ভাবে ঈমান ছাড়া আমল হয় না। তাইলে নামাজ আগে না ওযু আগে? ওযু আগে। 3 কাম আগে না ঈমান আগে? ঈমান আগে। সব 4 কাজের প্রথম কাজ হইল ঈমান। যার মধ্যে আছে তারই মুমিন বলে।
ইমান একটা গুণ যার মধ্যে আছে তাকেই কোরআনের ভাষায় বলে মুমিন। আমরা কই ইমানদার, মানে যার মধ্যে ইমান আছে। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস করার নাম ঈমান, ফেরেশতা বিশ্বাস করার নাম ঈমান, আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করার নাম ঈমান, নবী রাসূল বিশ্বাস করার নাম ঈমান, তাকদীর বিশ্বাস করার নাম ঈমান, আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করার নাম ঈমান। কতটা কথা বিশ্বাস করার নাম ঈমান? 6টা। এই 6 কথার 3 নম্বর কথা হইল আসমানি কিতাব বিশ্বাস করা। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণের কাছে যে সমস্ত কিতাব পাঠানো হইত, এইগুলিকে আসমানি কিতাব বলা হয়। দুনিয়ার কোন মানুষের রচিত না, আসমান থেকে প্রেরিত, এর লাগি এটার নাম আসমানি কিতাব। বর্তমান দুনিয়াতে আর কোন আসমানি কিতাব সংরক্ষিত নাই, অবিকৃত নাই। বিকৃত কিছু আসমানি কিতাব আছে। এই কিতাব যে নবীর কাছে নাজিল হয়েছিল, নবীর উম্মতেরাই কিতাবটা বিগড়াইয়া ফেলছে। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছে, ইহুদিরা বিগড়াইয়া ফেলছে। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছিলেন, খ্রিস্টানেরা বিগড়াইয়া ফেলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করেছেন, মুসলমানে যে বিগড়াইছে না তার প্রমাণ। একটা প্রশ্ন জাগে, মুসা নবীর উম্মত ইহুদিরা যদি তাওরাত কিতাব বিগড়াইতে পারে, ঈসা নবীর উম্মত খ্রিস্টানেরা যদি ইনজিল কিতাব বিগড়াইতে পারে, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত মুসলমানেরা যে কোরআন বিগড়াইছে না তার প্রমাণ কি? এর জ্বলন্ত প্রমাণ হইল আল্লাহ কোরআনে নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর অর্থ হইল, এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, তেমনি ভাবে আমি আল্লাহ নিজের দায়িত্বে কোরআনকে বিগ্রানির থেকে হেফাজত করে রাখি। এই কোরআন কেউ বিগড়াইতে পারবে না, আমি আল্লাহ নিলাম দায়িত্ব। যে দায়িত্ব আল্লাহ নিলেন, এই দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি হবে? মোটেও না। এই জন্য কোরআনের এটা প্রকাশ্যে ঘোষণা, চ্যালেঞ্জ। সারা দুনিয়াবাসী সমস্ত পণ্ডিতেরা সম্মিলিতভাবে যদি পারো, কোরআনের মতো আরেকটা কোরআন না, কোরআনের সূরার মতো আরেকটা সূরা না, কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাইয়া দেখাও, ১৫০০ বছরের ভিতরে কেউ পারছে না। কাজেই আল্লাহর রাসূল যে বলছেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এই 6 কথার 3 নম্বর কথা আসমানি কিতাব। এখন বর্তমানে এর মর্ম হইল কোরআন। সারমর্ম দাঁড়াইল কোরআন বিশ্বাস করার নাম ঈমান। সারমর্ম দাঁড়াইল কি? কোরআন বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে উল্লেখ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি। কোরআনে উল্লেখ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্য আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি। কোরআনে উল্লেখ আছে ফেরেশতাদের কথা, এই জন্য আমরা ফেরেশতা বিশ্বাস করি। কোরআনে উল্লেখ আছে নবী রাসূলের কথা, এই জন্য আমরা নবী রাসূল বিশ্বাস করি। কোরআনে উল্লেখ আছে তকদীরের কথা, এই জন্য আমরা তকদীর বিশ্বাস করি। কোরআনে উল্লেখ আছে আখিরাতের কথা, এই জন্য আমরা আখিরাত বিশ্বাস করি। তাহলে জিবরিলের প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল যে 6 কথার নাম ঈমান বলছিলেন, 6 কথার 6 কথাই কোরআনে আছে কিনা? তাহলে তো আমার এখন 6 কথাও মনে রাখার দরকার নাই। এক কথা মনে রাখি, ওই কোরআন বিশ্বাস করার নাম ঈমান।
এক কথা মনে রাখলেই হয়, ঈমান কারে কয়? কোরআন বিশ্বাস করার নাম। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, সত্য বলেছেন। মিথ্যা তো অবশ্যই না, বেঠিক তো অবশ্যই না। মিথ্যা বা বেঠিক হওয়ার সন্দেহ নাই। কোরআনের কোনো কথা মিথ্যা হওয়ার সন্দেহ নাই, কোরআনের কোনো কথা বেঠিক হওয়ার সন্দেহ নাই। এই কথাটা আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন, লা রাইবা ফি। এই কোরআনের কোনো কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সবগুলি সঠিক এবং সত্য। বুঝে থাকলে বলেন তো, কোরআনের কত কথা সঠিক? সব কথা সঠিক। বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করে তাদের নাম মুমিন কোরআনের ভাষায়। এই বিষয়টা আমাদের সমাজে আজকাল ব্যাপকভাবে আলোচনা হয় না, বিভিন্ন কারণে হয় না। ব্যাপকভাবে আলোচনা না হওয়ার কারণে সাধারণ মুসলমানগণ ঈমান সম্পর্কে পরিষ্কার ধারণা পায় না। সাধারণ মুসলমান পরিষ্কার করে বলতে পারে না আমি যে ঈমানদার, কোন জিনিসটার নাম আমার ঈমান। এই জন্য আমরা জীবন ভর মনে রাখার চেষ্টা করি, কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ওই ঈমান। আমরা যদি বিশ্বাস করি কোরআনের সব কথা ঠিক, আমার ঈমান ঠিক। আমরা যদি মনে করি কোরআনের অমুক কথায় আমার সন্দেহ আছে, তাহলে তোমার ঈমান মোটেও নাই। কোরআনের কোনো কথায় সন্দেহ থাকলে ঈমান হয় না, সঠিক বিশ্বাস করলে ঈমান। সঠিক বিশ্বাস করলে ঈমান। এই জিনিসটা খোলাসাভাবে ব্যাপকভাবে আলোচনা হয় না সমাজে। এই কারণে অনেক সাধারণ মুসলমান এই কথাটা পরিষ্কারভাবে জানে না। আমরা সমস্ত মুসলমানদের যা জানা দরকার, জীবনভর মনে রাখা দরকার যে কোরআনের সবগুলি কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। আমি যদি আমার মনকে জিজ্ঞাসা করি যে তুমি কোরআনের সব কথাকে সঠিক বলে মনে করো কিনা, আমার মন যদি বলে আমি বিশ্বাস করি কোরআন সব কথা সঠিক, তাহলে আমার যে ঈমান আছে এতে কোনো সন্দেহ নাই। বুঝে থাকলে বলেন তো আপনাদের কি ঈমান আছে? বুঝি শুনি কুকা কেমনে বুঝলা আপনার ঈমান আছে? আমি বিশ্বাস করি কোরআন সত্য, কাজে কোনো সন্দেহ নাই আমার ঈমান আছে। আমি বিশ্বাস করি কোরআন সত্য, কাজে আমার যে ঈমান আছে এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝলেন কিনা দেখেন। আবার বলেন আপনাদের কি ঈমান আছে? কেমনে বুঝলেন? এতক্ষণে কথা দিয়েছি। আমি কোরআন বিশ্বাস করি, এই জন্য কোনো সন্দেহ নেই আমার ঈমান আছে। এই ঈমান হেফাজতের জন্য দুইটা দায়িত্ব পালন করতে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্ব পালন করতে হয়। কারণ ঈমানই জান্নাতে প্রবেশ করার পূর্ব শর্ত। ঈমান নিয়ে যে মরতে পারবে চিরকালের জন্য জান্নাতে। হাদিস শরীফে রাসূল বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। সরিষার বিন্দু পরিমাণ ঈমানও অন্তরে নিয়ে যদি মরতে পারে, চিরকালের জন্য জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের দাম কত? ঈমানের মূল্য হইল জান্নাত। কিন্তু আল্লাহ না করুক, কেউ যদি কোরআনের কোনো কথায় সন্দেহ করতে করতে মরে, চিরকালের জন্য জাহান্নামে যাবে। বেঈমান অবস্থায় মরণ হবে, চিরকালের জন্য জাহান্নামে। তাহলে ঈমান সাধারণ জিনিস, সবচেয়ে বড় মহামূল্যবান জিনিস। ঈমানের চেয়ে বড় মূল্যবান কোনো সম্পদ জগতে মানুষের জীবনে আর কিছু হতে পারে না। ঈমান এত বড় মহামূল্যবান জিনিস। এই ঈমান মহামূল্যবান সম্পদ, ঈমান হেফাজতের জন্য দুইটা দায়িত্ব পালন করতে হয়। আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন,
যদি চাও তুমি ইমান সাথে নিয়ে মরতে, ইমানের উসিলায় জান্নাতে যাইতে, তাহলে মরণের আগে আগে ইমান হেফাজত করো দুই দায়িত্ব পালনের মাধ্যমে। বলেন ইমান অটোমেটিকলি মরণের সময় আমার সাথে যাবে, না হেফাজত করার জন্য দুইটা দায়িত্ব পালন করতে হবে? ইমান হেফাজতের জন্য দুইটা দায়িত্ব পালন করতে হবে। ধরেন একজনের ঘরে লোহার সিন্দুকের ভিতরে কোটি টাকার স্বর্ণ আছে, 100 ভরি স্বর্ণ আছে, মূল্যবান না? মূল্য নাই? এটা হেফাজত করা লাগবে কিনা? চুরে যেন নিয়ে না যায়, ডাকাতে যেন নিয়ে না যায়, এই জন্য হেফাজত করা লাগবে। হেফাজতের এক কাম হইল সিন্দুকের তালা দিয়ে রাখো, শক্তিশালী তালা, মজবুত। হেফাজতের দ্বিতীয় কাম হইল সিন্দুক ঘরের ভিতরে রাখো, সিন্দুক মাঠে নিয়ে রাখলে সব উইদা তালা ভাঙ্গিয়া নিয়ে যাব। ঠিক তেমনি ভাবে ইমানের চেয়ে মূল্যবান কোন সম্পদ মানুষের জীবনে নেই। এত বড় মহামূল্যবান সম্পদ, এটা দুইভাবে হেফাজত করতে হয়। ইমান হেফাজতের একটা পদ্ধতি হইল জীবন ভর আল্লাহর কাছে, আল্লাহ যে আমাকে ইমান দান করলেন দয়া করে, আল্লাহ যে আমাকে ইমানদার হওয়ার তৌফিক দিলেন, এই জন্য জীবন ভর আল্লাহর শুকরিয়া আদায় করা। কোন ভাষায়? ভাষাটা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, এইভাবে দোয়া করো, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি দয়া করে আমাকে ইমানের হেদায়েত করতেন না, তাহলে আমি নিজে নিজে ইমানের হেদায়েত লাভ করতে পারতাম না। আল্লাহ যে দয়া করে আমাকে ইমানের দৌলত দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। জীবন ভর পর ইমান দান করার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। ইমান হেফাজতের প্রথম কাজ জীবন ভর আল্লাহ আমাকে ইমান দান করার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করা। কোন কোন কথার দ্বারা? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, এই কথার দ্বারা। ইমান হেফাজতের 2 নম্বর দায়িত্ব হল শেষ পর্যন্ত যেন ইমানটা সাথে নিয়ে আমি মরতে পারি, সেই জন্য জীবন ভর আল্লাহর কাছে দোয়া। এই দোয়াটা কোন ভাষায় করবে তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ দয়া কইরা যেহেতু ইমান দান করছো, হাজি আমার অন্তর থেকে ইমান যেন কোনোদিন বিদায় হইয়া না যায়, আমার ইমানটা রক্ষা করার তৌফিক দান কর। ইমান যে দান করছো এই জন্য শুকরিয়া আদায় করি, একটা দায়িত্ব। ইমান যেন আমার অন্তর থেকে চলে না যায়, ইমানটা আমার অন্তরে মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করো, এই দোয়াটাও জীবনভর করতে হয়। মুমিনের এই মহামূল্যবান সম্পদ ইমানকে হেফাজতের জন্য কটা দায়িত্ব? 2টা। একটা হলো আল্লাহ যে ইমান দান করছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, একটা হলো ইমান যেন নষ্ট হইয়া না যায় এই জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করা। শুকরিয়া আদায়ের দোয়াও কোরআনের ভাষায় উল্লেখ আছে কোরআনে। নষ্ট না হইয়া হেফাজতে থাকার জন্য দোয়া করার দোয়া শিক্ষা দেওয়া আছে কোরআনে। কাজেই আমরা যদি চাই যে আল্লাহর দেওয়া এই মহামূল্যবান সম্পদ যেন মরণের আগে আমার অন্তর থেকে ছিন্ন হইয়া না যায়, জীবন ভর ইমান হেফাজতের জন্য এই 2 দায়িত্ব পালন করতে হবে। যারা এই দায়িত্ব পালনে অবহেলা করে, এরা মরণের আগে আগে ইমান তাদের অন্তরে হেফাজত থাকে না, বেঈমান হইয়া মরে যায়। আল্লাহ যে আমার ইমান দান করছেন, এটার জন্য যদি আল্লাহর কাছে মনে মনে অন্তরে অন্তরে আল্লাহর কাছে নিজেকে কৃতজ্ঞ মনে না করে, নিজে আল্লাহর কাছে ঋণী মনে না করে, যে আল্লাহ যে আমার মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়া মুমিন মুসলমান হওয়া সহজ করে দিলেন, আল্লাহর এই দানের প্রতিদান আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না, এই অনুভূতি যার অন্তরে থাকে না। আল্লাহ ইমানের যে ধন দান করেছ এটার থেকে আমারে কোনোদিন বঞ্চিত করো না, এই কামনা, এই তামান্না, এই আশা আকাঙ্ক্ষা যার অন্তরে থাকে না,
যে কোনো মুহূর্তে তার অলক্ষ্যে, তার বেখেয়ালে ঈমান নষ্ট হইয়া যায়, বেঈমান অবস্থায় মরণ হয়। ঈমান ধ্বংস হওয়া, ঈমান নষ্ট হওয়ার একটাই পথ, কোরআনের কোনো কথায় সন্দেহ থাকা। কোরআনের কোনো কথা ঠিক না বেঠিক যখন সন্দেহ করব তখন ঈমান শেষ। কিন্তু আমাদের বর্তমান জমানায় শুধু যে ঈমান কোরআনের কোনো কথায় সন্দেহ করে তাই নয়, কোরআনের কথার বিরুদ্ধে বিদ্রোহ প্রদর্শন করে এবং কোরআনের কথার বিরুদ্ধে যুক্তি দেয়। কোরআনের কথার বিরুদ্ধে যুক্তি দেয়। কোরআনের কথার বিরোধিতা করা, কোরআনের বিরুদ্ধে যুক্তি দেওয়া তো দূরের কথা, কথাটা ঠিক না বেঠিক সন্দেহ করলে তো ঈমান থাকে না। আর কি কথা বুঝে না? বুঝে থাকলে বলেন। কোরআনের কোনো কথার বিরোধিতা করা দূরের কথা, কোরআনের বিরুদ্ধে যুক্তি দেওয়া দূরের কথা, কোরআনের কোনো কথা ঠিক না বেঠিক সন্দেহ করলেও ঈমান আর থাকে না, ঈমান ধ্বংস হইয়া যায়। অথচ আমাদের বর্তমান সমাজে চলছে কোরআনের বিরুদ্ধে যুক্তি দেওয়ার বন্যা। আপনারা সকলে জানেন কিনা আমি জানি না, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একদল মহিলাকে দায়িত্ব দিয়েছিল মহিলাদের সংস্কার, মহিলা সংস্করণের একটা প্রস্তাব পেশ করার জন্য, একটা প্রতিবেদন পেশ করার, যে সমাজের মহিলার উন্নয়নের জন্য কি কি কাজ সরকারকে করতে হবে, তোমরা একটা ব্যবস্থা আমার সামনে পেশ করো। গতকাল কয়েকজন মহিলারে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার মনে হয় সবগুলি মহিলা মুসলমান। 8-10 জন মহিলারে দায়িত্ব দিয়েছে মহিলার উন্নয়নের জন্য সরকারের কি দায়িত্ব আছে তোমরা লিখে দাও। তারা সরকারের কাছে লিখে দিছে মহিলাদের, এই সমাজে বাংলাদেশে মহিলাদের উন্নয়নের জন্য সরকারের যত কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হইল, পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পদে ছেলে যে পরিমাণ অংশ পায় মেয়েকে সমান অংশ দিতে হবে। মা বাপ মরলে মা বাপের সম্পত্তির ছেলে যে পরিমাণ অংশ পাইব মেয়েদের সমান অংশ দিতে হবে। এরকম আরো কতগুলি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী দফা এরা পেশ করছে। গতকাল কি দাবি করছে, যতগুলি দাবি করছে এর মধ্যে একটা দাবি হইল পিতামাতার সম্পদে ছেলে মেয়ের অংশ সমান করতে হবে। এটা মনে রাখেন। আর এই ব্যাপারে কোরআন কি বলে শুনেন। পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা আল্লাহর বিধান। কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এখন বলেন, এই মহিলা কমিশন সরকারের কাছে যে দাবিটা পেশ করছে এই দাবিটা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? এরার ঈমান আর কি পরিমাণ রয়েছে? না সত্যি বেঈমান কাফির হয়েছে, সত্যি বেঈমান কাফির। আগেই বলছি আপনারা, কোরআনের বিরোধিতা করলে ঈমান থাকে না, কোরআনের বিরুদ্ধে যুক্তি দিলে ঈমান থাকে না, কোরআনের কোনো কথায় সন্দেহ থাকলে ঈমান থাকে না। এরা এই কাজটা কেন করলো? এরা তো মুসলমানের সন্তান, মুসলমান, এরার মা মুসলমান, এদের বাপ মুসলমান, এরা 14 গোষ্ঠী মুসলমান। এরাও গরু খায়, এরার মা বাপেও গরু খাইতো, এরা 14 গোষ্ঠী গরু খাইতো। কোরআন বিরোধী প্রস্তাব সরকারের কাছে দিল কেন? একটাই কারণ, জীবনের মহামূল্যবান সম্পদ জীবনে কোনোদিন চিনবারই চেষ্টা করছে না, হেফাজত করবো কোথার থেকে। মানুষের জীবনের সবচেয়ে বড় মহামূল্যবান সম্পদ ঈমান, হেফাজত করবে দূরের কথা, ঈমানটা চিনার চেষ্টাও করছে না। এদের মতো কিছু শিক্ষিত নারী পুরুষ সমাজে আছে যথেষ্ট, শত শত হাজার হাজার শিক্ষিত মুসলমান বাংলাদেশে আছে।
সকলেরই দাবি একটা, পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পদে ছেলে যে পরিমাণ অংশ পায় মেয়েকে সেই পরিমাণ অংশ দিত। ছেলের 2 অংশ দিয়া মেয়ের 1 অংশ দিলে এটা যুক্তিসম্মত হয় না, ন্যায় বিচার হয় না। যাদের দাবির অবস্থা দেখলে মনে হয় যে ন্যায় বিচার এবং যুক্তি এরা যতটুকু বুঝে, যে আল্লাহ কইল ছেলে 2 অংশ মেয়ে 1 অংশ হইব, এরা আল্লাহ ন্যায়ও বুঝে না, যুক্তিও বুঝে না। এরা আল্লাহরে বেশি বুঝদার মনে করলো না নিজেকে আল্লাহর থেকে বেশি বুঝদার মনে করলো? নিজেকে আল্লাহর থেকে বেশি বুঝদার মনে। আপনারা কি মনে করেন আল্লাহ অযৌক্তিকভাবে অন্যায়ভাবে ছেলের 2 অংশ আর মেয়ের 1 অংশ দিচ্ছেন? যুক্তি ছাড়া অন্যায়ভাবে? মোটেও না। কিন্তু এদের মাথার মস্তিষ্করে ইহুদি খ্রিস্টানেরা এমনভাবে ধুলাই করছে, এরা আল্লাহর বিধানের যুক্তি বোঝার যোগ্যতা পর্যন্ত এদের মাথায় আর হইছে না। আপনারা যারা যারা এখনো এই সমস্ত কুযুক্তি, আল্লাহর বিধানের বিরুদ্ধের যুক্তি এখনো মানেন নাই, আপনাদের বোঝা দরকার যেন এই সমস্ত বেঈমানদের অপপ্রচারে আপনাদের ঈমানটা যেন ধ্বংস না করেন। এই জন্য আপনাদের জেনে রাখা দরকার কোন যুক্তিতে আল্লাহ ছেলেকে 2 অংশ মেয়েকে 1 অংশ দিলেন। কোন যুক্তি নাই, গায়ের দূরে না সাফার দূরে না, চূড়ান্ত যুক্তি আছে। এই যুক্তিটা আমি আপনাদের বুঝাইতে চাই। কোন যুক্তিতে আল্লাহ বললেন বাপের সম্পত্তি ছেলে পাইব 2 অংশ মেয়ে পাইব? কোন যুক্তি? যুক্তিটা বোঝার আগে বলেন এই সমস্ত বেঈমানেরা যুক্তি বেশি জানে না আল্লাহ যুক্তি বেশি বুঝেন? তাহলে বেঈমানদের যুক্তিটা কেমন এটা আমি একটু পরে বলবো আপনাদেরকে, আর আল্লাহর যুক্তিটা কেমন আগে বুঝুন। আল্লাহর বিধান মতে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, যেদিন থেকে ছেলে সাবালক হয় ওই দিন থেকে তারে লালন পালন করা বাপের দায়িত্ব থাকে না। কোন বাপে যদি সাবালক ছেলের ফালে এটা তার দয়া। বলেন সাবালক ছেলেকে বাবার লালন পালন করা দায়িত্ব না দয়া? কোন বাপে যদি কয় আমি তোর এই দয়া করতাম না, তো তোমার লালন পালনের দায়িত্ব তোমার নিতেই হবে। কাজেই ছেলের জীবনের প্রথম খরচের খাত হইল সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, ছেলের নিজের দায়িত্ব। বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, এটাও ছেলের বাপের দায়িত্ব না ছেলের? কত নম্বর খাত? 2 নম্বর খাত। সন্তানাদি জন্ম হইলে ছেলের ঘরের নাতিপতি লালন পালন করা ও দাদার দায়িত্ব না তারও? 3 নম্বর খাত। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। বলেন ছেলের জীবনে খরচের খাত কটা? মা বাপের সম্পত্তিতে অংশ পাইছে কটা? খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। ইয়াদ রাখুকা, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে। এবার আসেন মেয়ের জীবন। মেয়ের ব্যাপারে ইসলামের বিধান হইল বিয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফালার দায়িত্ব নাই। নিজের গর্ভ থেকে যে সন্তান জন্ম হইল এরারেও পয়সা খরচ করে লালন পালনের দায়িত্ব মায়ের নয়, বাপের। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। আল্লাহ 3 খরচওয়ালারে 2 অংশ দিচ্ছেন। নাই খরচওয়ালারে অংশ দেওয়ার দরকার ছিল যুক্তিসম্মত ভাবে। তোমার তো খরচে নিয়ে এবার অংশ কিতা, তারপরে 1 অংশ দিচ্ছে।
নাই খরচ হলার দুই অংশ হইলেন, 3 খরচ হলার 2 অংশ হইলেন, নাই খরচ হলার তো 1 অংশই বেশি। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন, আল্লাহর আইনে ছেলে ভাইব 2 অংশ, মেয়ে ভাইব 1 অংশ, যুক্তি নাই, বিচার নাই? আল্লাহ পণ্ডিতের ঘরের পণ্ডিত, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে আল্লাহ যুক্তি কম বুঝে? বলেন আল্লাহ যে ছেলেরে 2 অংশ দিলেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? মেয়েকে 1 অংশ দিলেন, যুক্তি হয় অংশ একটা হইতো না, খরচ তাই তুই নিয়ে কি দাগ দেয়? তোর নিজের লালন পালনের দায়িত্ব তোর না, তোর স্বামী ফেলার দায়িত্ব তোর না, তোর সন্তান ফেলানোর দায়িত্ব তোর না, তুই বাপের বাড়ির সম্পত্তি নিয়ে করতে থাকি। তারপরে আল্লাহ বলে 1 অংশ দিয়া দাও। ছেলের জীবনে যে পরিমাণ খরচ আছে এই পরিমাণও দিছে না, আর মেয়ের জীবনে খরচ নাই তারপরও দিছে। এই অবিচারটা আল্লাহ কোরআনে মহিলাদের উপরে করছে। কি বুঝেন? যে অবিচার না সুবিচার? ওরও উঠে সুবিচার। এরপরও বেঈমান মার্কা, নাস্তিক মার্কা মস্তিষ্কওয়ালারা এই আল্লাহর যুক্তি টুক্তি বুঝে না, এরা একটা যুক্তি বুঝে। কি? এখন 2 অংশ, 1 অংশের থেকে 2 অংশ বেশি। মেয়েরে 1 অংশ দিয়ে কম দেওয়া লাইছে, আর ছেলেরে 2 অংশ দিয়ে বেশি জানছে। আপনারা কথাটা বোঝার জন্য বলেন, 3 খরচ হলার জন্য 2 অংশ বেশি, না নাই খরচ হলার 1 অংশই বেশি? তাহলে আল্লাহ ছেলেরে বেশি দিছে না মেয়েরে বেশি দিছে? অত যুক্তি বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। এই সমস্ত পণ্ডিতের ঘরের পণ্ডিত হলতের উদাহরণ একটা কিচ্ছা আছে। একটা লোক ছিল মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না, সম্পত্তি বেচা কিনা করলে দস্তখত দিতে পারে না, বাবাতের বিরং মিলটা টিপ দেয়। কত বড় শিক্ষিত লোকটা, কি মনে করে? না গণ্য মূর্খ? এই গণ্য মূর্খর ছেলে একটারে স্কুলে ভর্তি দিছে। ছেলেরা অত্যন্ত মেধাবী ছিল, 10 বছর স্কুলে লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করছে। বুঝা থাকলে বলেন, ফার্স্ট বয় হইয়া থাকলে রোল নম্বর কত হইব? বুঝা কইব? ফার্স্ট বয় রোল নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? এটা রোল নম্বর 1 হইলে পরীক্ষা নম্বর বেশি পায় না 10 হইলে পরীক্ষা নম্বর বেশি পায়? অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে গুয়ারে ফুলারে জিগা, এই পরীক্ষা দিয়ে দিচ্ছে, ফাঁস করছস? কয় ফাঁস করছি। কত কত নম্বরে ফাঁস করছ? কয় 1 নম্বরে ফাঁস করছি। কয় সর্বনাশ করছ? কি সর্বনাশ করলাম? ফাঁসের বাড়ি ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া হেদি 10 নম্বরে ফাঁস করলো, তুই অত কম নম্বরে ফাঁস করলে কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত শিক্ষিত গোয়ারের দলেও বুঝে না 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচ হলা 1 অংশ পাইলে বেশি পায়। আমি আজকে আপনাদের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলন থেকে বাংলাদেশের 17 কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আবেদন জানাই, আপনারা একমত হইলে কইবেন একমত, দ্বিমত হইলে কইবেন দ্বিমত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন জানাই, এই সমস্ত বেঈমানদের প্রস্তাব বাতিল করো, বেঈমানদের কমিশন বাতিল করো, নাইলে তোমার আগের সরকারের যেই দশা হয়েছিল তোমার এই দেশের জনগণ এই দশা ঘটাইতে বেশি সময় লাগবে না। আল্লাহ আপনাদের আমাদেরকে কুরআন বিশ্বাস করে মুমিন হওয়ার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।